11 জানুয়ারি 18 বছর আগে 2007 সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল কথিত 1-11-এর। বিএনপি জামাত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি করা হয় জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এটিকে 1-11 হিসেবে আখ্যা দেওয়া হয়। 2007 সালের এই দিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। 2007 সালের 11 জানুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার। দিনভরেই চারিদিকে ছিল নানা গুঞ্জন গুজব, সার্বিক পরিস্থিতি ছিল থমথমে। বঙ্গভবনে রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিডিআর সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ। বিকেল 4টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল যোগ দেন কানাডিয়ান হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে। আওয়ামী লীগ নেতারা বের হওয়ার আধা ঘন্টা পর বিকেলে 5:15টার দিকে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বৈঠক শেষে দুই দলের কেউ কোনো কথা বলেননি, সোজা চলে যান দুই নেত্রীর বাসায়। এসব নাটকীয় ঘটনা ও টানটান উত্তেজনা উদ্বেগের মধ্যেই সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ গোলযোগে জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন ও বিপদের সম্মুখীন হওয়ায় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সংবিধানের 141 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জরুরি অবস্থা কার্যকর হবে। একই সঙ্গে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত ঢাকাসহ সকল মহানগর ও জেলা শহরে কারফিউ বলবৎ থাকার ঘোষণা দেওয়া হয়। এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। ভাষণে তিনি বলেন, একই সঙ্গে দুটি দায়িত্ব নেওয়ার পর তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। এই অবস্থায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথকে সুগম করতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রাতে সরকারের তথ্য অধিদপ্তর থেকে মৌখিক নির্দেশনা দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে রাজনৈতিক সংবাদ ও সরকারের সমালোচনামূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকতে বলা হয়। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় টিভি চ্যানেলগুলোর খবর ও টক শো।